হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সাকিব ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আহ এই লিঙ্কটা একটু গ্রুপে পোস্ট করে দেন, হয়তোবা অনেকের এক্সপায়ার দেখাচ্ছে, জয়েন করতে পারতেছে না। ঠিক আছে, কেউ একজন একটা গ্রুপে পোস্ট দিয়ে দিন। আচ্ছা, কিভাবে দেবো ভাইয়া এটা? এই শিখন গ্রুপে দিয়ে দেন, যে আজকের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেন। ও, ক্লাসে তো ভাইয়া ভালো আছেন না আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বহুদিন পর আপনাকে পেলাম। তাও তো আজকেও ঝামেলা করতেছিল, ইলেকট্রিসিটি বারবার যাওয়া আসি করতেছিল। আর আমি এখানে আইপিএস কিনছি, ইউপিএস কিনছি, কিনে এগুলো ব্যাকআপ রাখছিলাম যে ল্যাপটপটা চলে গেলে এটা দিয়ে করবো। এখন দুইটা দিয়েও আমার বড় পিসি ব্যাকআপ দিতে পারতেছে না। এখন কারেন্ট আচ্ছা, ছাড়া। ডেস্কটপ নিয়ে আসছেন? হুম হুম। এখন এই বড় পিসিটা ব্যাকআপ দেওয়ার জন্য কারেন্ট ছাড়া অন্য কোনো ওয়ে দেখতেছি না। না হলে পরবর্তীতে আবার আরেকটা ভালো আইপিএস কিনতে হবে। আচ্ছা। না ভাই, আপনাদের কপাল খারাপ হবে কেন? কপাল তো আমারই খারাপ, বারবার ঝামেলা হচ্ছে। আচ্ছা, আপনাদের ইলাস্ট্রেটর ক্লাস তো শেষ হয়েছিল না, না? একটা ক্লাস বাকি, মানে 15 নম্বর ক্লাসটা বাকি আছে। আচ্ছা, একটা ভাইয়া ইলাস্ট্রেটর। দুইটা ক্লাস বাকি মনে হয়। দুইটা মনে হয়। দুইটা বাকি ছিল? ক্লাস তো একটা বাকি থাকার মানে কথা। আরো কিছু জিনিস ছিল বলছিলেন যে ওইগুলা মানে ক্লাস লাগলে ওইগুলা দেখিয়ে দিবেন আর কি। সমস্যা নাই, যেহেতু আরো কি ফটোশপের কি জানি ক্লাসটা বাকি ছিল। জি। ফটোশপের ক্লাসটা আমার নেওয়ার কথা ছিল না, এই জন্য বলছিলাম যে একটাতে হয়তো বা ইয়ে হয়ে যাবে। যেহেতু ফটোশপের ক্লাসটাও আমি হ্যাঁ। নিচ্ছি, সেক্ষেত্রে যেটা বাকি আছে সব হ্যাঁ করে দেবো, সমস্যা নেই। ভাইয়া টি শার্টটা কিন্তু দেখাইতে হবে একটু। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সবাই চলে আসছেন, 13 জনকে দেখতে পাচ্ছি। গ্রুপে কি পোস্ট দিয়েছিলেন? গতকালকে আপনার পোস্টটা দেখছে সবাই মোটামুটি। না না, এই যে আজকে আইডিটা কি গ্রুপে দিয়ে দিচ্ছেন? আজকে আইডিটা অনেকে হয়তো পায় নাই। ভাই এটা তো এটা তো পারতেছি না আগের কিভাবে। আইডি। আমি আগের আগের আইডিতে আইডিটা না। আছি। অনেকে তো আপনার সাইট থেকে ইয়ে করে লগ ইন করে, দেখা যাচ্ছে যে এখানে এক্সপায়ার দেখাচ্ছে, ও আচ্ছা আচ্ছা। সে সাইট থেকে ঢুকতে পারতেছে না। আচ্ছা, গ্রুপে আইডিটা দিলে ভালো হয়। আচ্ছা, তো যেটা হচ্ছে যে এখন আর মোটামুটি পিসি স্লো হওয়ার কোনো ওয়ে নাই, কারণ পিসি মোটামুটি ভালো কনফিগার পিসি আছে। স্লো হওয়ার কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন শুধু ভাইয়া কত, কিরকম কিরকম কনফিগারেশন পিসি নিয়ে আসলেন ভাইয়া? কনফিগারটা হচ্ছে, এটা হচ্ছে i7, এই সিরিজের। আচ্ছা। i7। ঠিক আছে, কোর প্রসেসর। i7 এখানে র্যাম আছে 16 জিবি। জেনারেশন। জেনারেশন হচ্ছে 7। 16 GB। হ্যাঁ, 4 GB আর নাই? মেমোরি? 4 GB। বাপরে! ভাই আপনি কি এক্সটার্নাল গ্রাফিক্স ইউজ করেন নাকি? গ্রাফিক্স কার্ডটা নষ্ট হয়েছে, গ্রাফিক্স কার্ড একটা লাগাবো, ওটা ভালো মাপেরই লাগাবো, এখন এই জন্য কম দামে নিচ্ছি না। কারণ জিএনটেকের ও একটা নিতে আচ্ছা গেলে আচ্ছা। প্রায় 85,000 টাকার মতো হ্যাঁ। লাগে। হুম। এটার মেমোরি কত ভাইয়া? মেমোরি বলতে র্যাম। র্যাম হ্যাঁ, ওই যে আপনি র্যাম 16 জিবি আছে। বলছিলেন না যে, ও আচ্ছা, এই যে এসডি মেমোরি, কি কি মেমোরি এটা আপনার, এটা কি এসডি মেমোরি আছে এটাতে? এসএসডি, হ্যাঁ জি জি। এসএসডি। এসএসডি আছে 120 জিবি, যেটা সিরিয়ালে রাখা আছে। আচ্ছা, ভালো তো। এই জন্য তো ইলাস্ট্রেটর ক্লিক করার সঙ্গে ওপেন হয়ে গেল, আর সমস্যা হলো না। এটা প্রাইস কত ভাইয়া? এটা সাজায় নিছিলাম অনেক আগে, প্রায় এটা সাজায় আমি সিলেট রাখছিলাম, আমি ওখানে কাজ করতাম তো। তো মোটামুটি এটা জি। পুরোপুরি সাজাইতে 1 লাখ টাকার উপরে খরচ গেছে, 1,20,000-এর উপরে। আচ্ছা। গ্রাফিক্স হুম, কার্ড ছাড়া ভাইয়া, গ্রাফিক্স কার্ড নিলে তো 85-90 চলে যাবে। 85 তো শুধু গ্রাফিক্সের দামই। হ্যাঁ, আপনার পাওয়ার সাপ্লাই লাগবে না ওরকম মাপের? পাওয়ার সাপ্লাই আছে তো, আমারটা হচ্ছে 650।
ও আচ্ছা আচ্ছা। হুম আমার কুলিংটার দামই তো নিছে আপনার 5,500 না 6,000 টাকা, শুধু সিপির কুলিং। হুম। হুম। আচ্ছা আচ্ছা। থার্মাল টেকের কেসিং এর দাম ছিল 12,000। হ্যাঁ, তো মোটামুটি অনেক খরচ করছেন। নিয়ে আসতেও প্রচুর কষ্ট হয়েছে, দানবের মতো পিসি তো বড়, নিয়ে আসতে ঝামেলা হয়ে গেছে। তো ভাইয়া সিলেট থেকে দিয়ে আসলেন? আহ, আচ্ছা, এখন আপনাদের যেটা ছিল সেটা হচ্ছে যে, আমি একটা ডকুমেন্টস নেই, কিবোর্ড আবার ঝামেলা শুরু করতেছে নাকি বুঝলাম না, তাই তো। কি এক ঝামেলা। ভালো লাগে, পিসিটা নিয়ে এসে সেট আপ দেওয়া হয়নি, ড্রাইভার গুলো ঠিকভাবে কাজ করতেছে না। জিরো ওয়ান টু কাজ করতেছে না, করতেছে না। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনাদের কোন পর্যন্ত দেখানো ছিল মনে আছে কারো? ইফেক্ট পর্যন্ত দেখানো ছিল। ইফেক্ট দেখানো ছিল, ইফেক্টে কি কোনো কিছু বাকি ছিল? ইফেক্টিভ লাস্টে দেখিয়েছিলেন ওই যে ফন্টের উপরে যে কোনো একটা ডিজাইন ইফেক্টটা আমার দেওয়া, মনে হয় যে যে কোনো ইফেক্টটা ফন্টের। ইফেক্টটা মোটামুটি কমপ্লিট, আপনাদের অ্যাকশনটা বাকি ছিল। অ্যাকশনটা দেখানো হয়েছে কি? না না না, অ্যাকশন দেখানো হয় না। ভাই একটা কোশ্চেন ছিল। কি বলেন? ওই আপেলের একটা ছবি বানানো দেখিয়েছিলেন না, যে এটাকে সেম ভাবে কপি করার জন্য কিভাবে কপি করতে হয় একটা আপেল। হুম হুম। এখন আমি ওই আপেলের তো সেম কালারটাই তো নিচ্ছে, আমি যদি আমার মতো করে যদি ধরেন লাল আপেল আছে কিন্তু আমি এটাকে সবুজ আপেল করতে চাই, তো ওই টাইমে আমি কি করব, আমি কালারটা তখন কিভাবে পিক করব অথবা কালারটা তখন কিভাবে দিব? আচ্ছা, কিবোর্ডে কিছু শর্টকাট কাজ করতেছে, আমার ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে, সমস্যা নাই। সিলেকশন, এটা মেশ টুলের কাজ ছিল তাই না? জি ভাইয়া। আচ্ছা, মেশ টুলের কাজ হলে এখানে যেটা হচ্ছে যে আমরা যদি কখনো কোনো কালার নিয়ে কাজ করি, যেমন এখানে একটা কালার আছে, মেশ টুলে কাজ করছি, এখানে দুইটা কালার আছে, ঠিক আছে। আমরা মেশটা তৈরি করার সময় এখানে যে কালার গুলো ব্যবহার করছি সেগুলোর একটা কালার শেড তৈরি করে নিতে পারি আমরা, ঠিক আছে। যেমন আমি যদি কাস্টম ভাবে একটা আপেল বানাইতে চাই, যেমন এখানে রেড হুম। কালার আছে, আমি গ্রিন করব, তখন গ্রিন লাইট শেড এবং ডার্ক জি। শেড কয়েকটা বাছাই করে নিব, ঠিক আছে। আমরা কয়েকটা শেড দিয়ে এটাকে তৈরি করব, ঠিক আছে। একটা অবজেক্টের মধ্যে যেটা হচ্ছে যে কিছু জায়গায় ব্রাইট থাকে এবং কিছু জায়গায় ডার্ক থাকে,
এই দুইটা পার্ট যদি আমরা আলাদা হুম। করি, যেমন এখানে ডার্ক কালার গ্রিনটা আমরা ব্যবহার করব ডার্ক জায়গাটায়, লাইট কালার গ্রিন ব্যবহার করব লাইট জায়গায়, তাহলে এই আপেলটা রেড থেকে গ্রিন ভাবে আমরা কাস্টম ভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে? আর যেটা হচ্ছে এমনিতে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে বিভিন্ন ইমেজ কিংবা আমরা বিভিন্ন টেক্সচার অ্যাড করে সেটার কালার মুড চেঞ্জ করে আমরা এখান থেকে মাল্টিপ্লে কিংবা কালার মুড এইগুলো থেকে সফট লাইটের মাধ্যমে এগুলো করে ফেলতে পারি। ঠিক আছে? এটা মানে অ্যাকুরেট ভাবে আসবে না। এটা এটা আমরা, অ্যাকুরেট ভাবে আসবে না, হ্যাঁ। আর যদি এটা আমরা সেভাবে গ্রিন করতে চাই, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা ফটোশপ থেকে খুব সহজে করতে পারবো। ঠিক আছে? আমাদের কাজ করার পর এটা ফটোশপে আমরা এডিট ফটোশপে, করতে পারবো। আচ্ছা। আচ্ছা, এখন আমাদের কাজ কি ছিল? অ্যাকশন। অ্যাকশন জিনিসটা হচ্ছে যে আমরা কোনো কিছু ভাই আমার যেটা, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া রাউন্ড বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা কি আর্টবোর্ডটা রাউন্ড নিতে হবে নাকি? আর্টবোর্ড কখনোই রাউন্ড হয় না। ঠিক আছে? এটা আমাদের শেপ, যে শেপটা থাকবে সেই শেপটা ওখানে রাউন্ড করে যাবে। আর যেটা হচ্ছে আমরা যখন বিজনেস কার্ডটা প্রিন্ট করব, প্রিন্ট করার পর রাউন্ডটা কিভাবে হয়, সেটা হচ্ছে যে আমরা যতটুকু রাউন্ড করব এই মাপে একটা ডাইস তৈরি হবে। ঠিক আছে? তো এই ডাইসের মাধ্যমে আমাদের কার্ডটাকে কাটা হবে। আমরা ডাইসের জন্য যে মাপটুকু দিব ততটুকুই কাট হবে। ঠিক আছে? হ্যাঁ, ডাইসটা কি? বিজনেস কার্ড কাটার জন্য একটা ফর্মার, ঠিক আছে, যে ফর্মার মাধ্যমে আমার কার্ডটা কাটবে, যে যে ফর্মার কর্নার গুলো রাউন্ড থাকবে। ঠিক আছে? যেমন আমরা বিভিন্ন প্যাকেজিং তাহলে গুলো ভাই দেখি। আমরা কি মানে ওইটা যেমন ধরেন যে আপনি এই একটা ডিজাইন, এত বড় একটা ডিজাইন, তো এটাকে আপনি আপনার ডাইসের একটা ডিজাইন দিলেন যে আমার ডাইসটা এরকম হবে, এরকম একটা মাপ দিলেন। ঠিক আছে? বিভিন্ন স্টিকার গুলো হয়ে থাকে না, এরকম একটা মাপ দেওয়া থাকলো। ঠিক আছে? যে আমার ডাইসটা এরকম হবে। তো এইরকম করে একটা ডাইস তৈরি করবে তারা প্রেসে, তখন এই মাপে আপনার সবগুলোকে কাটবে। ঠিক আছে? এটা বায়ারকে বোঝানোর জন্য আমরা কিভাবে মানে করে দেবো, এই যে গ্রিড টেনে দিতে হবে না? না না, এটা যখন আপনি দিবেন তখন ডিজাইনের ক্ষেত্রে আপনার কার্ডটা তো কার্ভ করে দিবেন, তাই না? এখানে তো আর্টবোর্ডে আমার কার্ভ করার প্রয়োজন হচ্ছে না, আমাদের তো কার্ডটা প্রয়োজন হচ্ছে কার্ভ করার। তখন আপনি যদি একটা রেক্টাঙ্গুলকে কার্ভ করেন, আমাদের কার্ডটা তো হবে মূলত এরকম, তাই না? এখান থেকে আমি সাইড গুলো কার্ভ করে তাকে দিব। ঠিক আছে? আমার আর্টবোর্ড তো কার্ভ করার দরকার নেই, আমার আর্টবোর্ড তো প্রিন্ট হবে না, প্রিন্ট হবে আমার ডিজাইন। ঠিক আছে? এখানে মূলত আমাদের ডিজাইনটা প্রিন্ট হবে, আমাদের আর্টবোর্ড কিন্তু প্রিন্ট হবে না। আর এই মাপে তারা আহ keyboard। ঠিক আছে? যে এখানে দেখেন, এখানে কিন্তু শুধু কর্নার গুলো না, এখানে বিভিন্ন রকম বিজনেস কার্ড আছে। ঠিক আছে? যেমন এই বিজনেস কার্ড, এটার ক্ষেত্রে কি আপনি আর্টবোর্ডটা এরকম করে ফেলবেন? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, জি। শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি বিজনেস কার্ডটা এরকম হয় তখন সেক্ষেত্রে আর্টবোর্ড কি এরকম করা যাবে? না না। ভাই, তাহলে এগুলোর জন্য প্রত্যেকটার জন্য ডাই আছে, যে ডাই কার্ড, এখানে ডাই কার্ডটা উঠে রাখলে শুধু ডাইটা দিলে দেখাবে যে ডাইটা কিরকম হয়। ডাই মেশিন মেশিন
এই যে এখানে একটা সিঙ্গেল ডাই আছে, ঠিক আছে, এটা কিন্তু নির্দিষ্ট মাপে আছে। লিখে একটা উঠে আর একটা বুঝলাম না। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই, বুঝতে জি। পারছি। আচ্ছা, আমরা কিন্তু নর্মালি বিজনেস কার্ড দেখি দুই ভাবে, যেটা হচ্ছে হরিজন্টালি একটা দেখি, ভার্টিক্যালি একটা দেখি, যেটা নর্মালি কর্নার হয়ে থাকে আর কতগুলো রাউন্ড হয়ে থাকে। কিন্তু বিজনেস কার্ড কিন্তু এই কয়টার মধ্যে সীমাবদ্ধ না, অনেক ধরনের আছে, ঠিক আছে। এটা কাস্টম ভাবে যে কোনো ভাবে তৈরি করতে পারে সে। এটা আমরা ডাইসটা যেভাবে তৈরি করে নেবো সেভাবে তৈরি করা যাবে। এখানে দেখেন অনেক কাস্টম বিজনেস কার্ড আছে, এটা একরকম বিজনেস কার্ড, ঠিক আছে, বিজনেস কার্ড। তো আমরা অ্যাকশন নিয়ে কথা বলতেছিলাম, যেটা হচ্ছে যে অ্যাকশন জিনিসটা হচ্ছে আমি যে কাজগুলো করব সেগুলো সেভ করে রাখার জন্য, যে একই কাজ বারবার যাতে আমাকে না করতে হয়, একবার করলে যেন সেটা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারি কোনো একটা ডিজাইনের উপরে, সেক্ষেত্রে আমি সেই জিনিসগুলো এখানে সেভ করে রাখতে পারবো, ঠিক আছে, অ্যাকশনে। যেমন এখানে আমি একটা বক্স নিচ্ছি, বেশ কয়েকটা বক্স রাখলাম। তো এখানে আমি যে কোনো একটাকে সিলেক্ট করে আমি এখান থেকে প্রথমে অ্যাকশনটা তৈরি করে নেবো, একটা গ্রুপ করছি, সেট 4, এর ভিতরে আমি নিউ অ্যাকশন নিচ্ছি, এটা আমরা যে কোনো একটা নাম দিতে পারি অ্যাকশনের, রেকর্ড, যে এখানে দেখেন রেকর্ড হচ্ছে, ঠিক আছে, আর এখানে স্টপ অপশনটা আছে। তো আমি এখন যে কাজগুলো করব সেগুলো রেকর্ড হইতে থাকবে। প্রথমে অবজেক্ট সিলেক্ট করার দরকার নেই এখানে, মূলত আমি যে কাজগুলো করব ম্যানুয়ালি সেই জিনিসগুলো এখানে রেকর্ড হবে, এখানে কিন্তু এখনো কিছুই রেকর্ড হয় নাই। আমি যেটা যেটা করবো সেই জিনিসগুলো এখানে নাম লেখা উঠবে, ঠিক আছে। এখন আমি একটা অবজেক্টকে সিলেক্ট করছি, এখন ম্যানুয়ালি যে কাজগুলো করব সেগুলো এখানে রেকর্ড হবে, আমি এখানে ক্লিক করছি, এটা কিন্তু ম্যানুয়ালি না, ঠিক আছে। তো এখান থেকে আমি সাইজ দিব, এটা সাইজ দিচ্ছি, যেহেতু আমার কিছু কিছু বাটন কাজ করছে না, এটা 999 দিলাম এবং হাইট দিলাম 999। আচ্ছা, এখন আমি অ্যাকশনে যাচ্ছি, এখানে দেখেন আমার ট্রান্সফর্ম প্যানেলটা শো করছে স্টপ। এই দুইটার মধ্যে আমি দেখি কি আছে, 999, 999 পিটি, ঠিক আছে। এখন আমি এই অ্যাকশনটা যদি অন্যটার উপর অ্যাপ্লাই করি, যেমন এটা আমি সাইডে রাখছি, এটা সিলেক্ট করলাম, করার পর শুধু অ্যাকশনটা সিলেক্ট করে এখানে প্লে করে দিব, ঠিক আছে। দেখেন 999, 999, এটা অটোমেটিক হয়ে গেছে সাইজটা, বোঝা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এটা যদি আমরা সাইজের ক্ষেত্রে করি, বিভিন্ন ক্ষেত্রেই তো করতে পারি, তাই না? এটা শুধু আমি একটা সাইজ দেখাইলাম, তো এরকম বিভিন্ন ভাবে হইতে পারে। যেমন এখানে আমার কিছু তৈরি করা অ্যাকশন আছে, এটা আমি দেখি, এখানে কাস্টম গ্রিড আর রোটেশন একটা তৈরি করা ছিল অনেক আগের, এখান থেকে আমি ধরেন বিভিন্ন অ্যালাইনে গ্রিড গুলো রাখছি, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। আমি এখান থেকে 45 ডিগ্রি কিংবা 30 ডিগ্রি সিলেক্ট করলাম, তো এখান থেকে প্লে করে দিচ্ছি, এখানে এখানে কিন্তু কাস্টম গ্রিড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো কাস্টম গ্রিড তৈরি হওয়ার সময় এটা যখন আমরা তৈরি করলাম, পাশে কিন্তু দেখেন যে এই সাইটে যেটা ছিল এটাও কিন্তু কাস্টম গ্রিড হয়ে গেছে, তাই না? এটা একটা অবজেক্ট ছিল। তো জি।
আমাদের এই অ্যাকশনটা যেভাবে তৈরি করছে, আমি এখানে কমেন্টটা এইভাবে দিছিলাম যে আমার এখানে যে কয়েকটা অবজেক্ট থাকবে প্রথম অবস্থায় এটা ক্লিক করলে সেগুলো কাস্টম গ্রিড হয়ে যাবে। তার মধ্যে এটাও ছিল, এটাও কাস্টম গ্রিড হয়ে গেছে। এই জন্য আমাকে এটা যেভাবে তৈরি করছি সেভাবেই ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমাকে প্রথমে যেটা করতে হবে, এখান থেকে ক্লিয়ার গ্রিডস একটা আমি করছি, যেটা হচ্ছে এখান থেকে ভিউ, ভিউ থেকে গাইডস, গাইডস থেকে ক্লিয়ার গাইডস। ঠিক আছে, ক্লিয়ার গাইডসে যখন আমরা যাই, এখানে ক্লিক করছি, গাইডস গুলো ক্লিয়ার হয়ে গেল। আমি আবারও নতুন করে গাইডস নিচ্ছি। ঠিক আছে, তো এখানে বারবার গিয়ে ক্লিয়ার করাচ্ছে, এটা আমি এটা অটোমেটিক এখানে করে রাখছি। এটা হচ্ছে ক্লিয়ার গাইডস, এখানে ক্লিক করে অ্যাকশন, এখান থেকে আমি ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে, ভাই আমার তাহলে দুইটা দুইটা অবজেক্ট আছে, আমি একটা করতে যাচ্ছি। দুইটা অবজেক্ট আছে। মানে আপনার এখানে দুইটাতে কাজ করলো না? এখানে দুইটা না, আরো বেশ দুইটাই কয়েকটা কাস্টম আছে। গাইড। আমি কাস্টম গাইড বলতে আমার এখানে যতগুলো অবজেক্ট থাকবে, ঠিক আছে, সবগুলো এখানে যখন আমি সিলেক্ট করছি, এর ভিতর যে কমেন্ট গুলো দেওয়া আছে সেই অনুযায়ী কাস্টম গাইড তৈরি হয়ে যাচ্ছে যে বাইরে। ঠিক আছে, সবগুলো হয়েছে না? এখন আমি এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিব। যেমন আমার এখানে প্রথমে গাইডস নিতে হবে। ঠিক আছে, গাইডস নিলাম, এখন কিন্তু বাইরে কিছু রাখিনি। এটা আমার কাজ কমপ্লিট। তারপর আমি কি করব, এখান থেকে যেমন আমি সি তে এখানে সার্কেল, বি তে বক্স রাখছি, আমি সি তে ক্লিক করছি, একটা সার্কেল প্রয়োজন, সার্কেল গুলো চলে আসছে। এটা অনেক ছোট করা আছে, আমি জুম করে নিচ্ছি। ঠিক আছে, সার্কেল গুলোতে এখন কালার দিব। ঠিক আছে, কালার দিলাম, গ্রুপ করা আছে। তারপরে এটাকে, যদি এখানে আরো অ্যাকশন আছে যেটা হচ্ছে যে বক্স, এখন যদি আমি বক্সটা প্লে করি তখন এটার অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন এখানে বক্স প্লে, দেখছেন ভিজি ভিজি হয়ে গেছে না? হুম। এখন এটা প্লে করার নিয়মটা হচ্ছে যে আমি যখন এই সার্কেলটা থাকবে, সার্কেলটা থাকার পর বক্সটাকে, এটাকে আগে হাইড করতে হবে। আমি যে অ্যাকশনটা প্রথমে প্লে করছি এটাকে কন্ট্রোল 3 তে হাইড করলাম, করার পর এবার আমি বক্সটা প্লে করব। বক্স প্লে, এবার বক্সটাও ঠিক মাপে চলে আসবে। আগে এরকম আসলো কেন? মিনিট, এখান থেকে আমাদের অ্যালাইনটা, অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আছে। So, ঠিক আছে, এখন আমরা যেটা হাইড করে রাখছি সেটাকে শো করাচ্ছি, যে আগেরটা শো করাইলাম। ঠিক আছে, এটা আসার কারণ হচ্ছে আমি ম্যানুয়ালি যখন মানে এটাকে হাই- তৈরি, হ্যাঁ, হ্যাঁ। আমি আমি এখন এটা দেখাই যে বক্সটা কিভাবে তৈরি করা আছে, কেন এরকম করে আসলো। ঠিক আছে, তো প্রথমত যেটা হচ্ছে যে এখানে দেখেন এই অ্যাকশনটার ভিতরে অনেকগুলো জিনিস ব্যবহার করা আছে। কি কি ব্যবহার করা আছে? সব আছে। বক্সের ভিতরে একটা রেক্ট্যাঙ্গুলার ছিল যেটা সাইজ ছিল 25 পিটি হাইট এবং 25 পিটি ওয়েট। ঠিক আছে, এটা অ্যালাইনমেন্ট সেন্টার করা ছিল। তারপর ট্রান্সফর্ম থেকে এখানে এতটুকু উইথ দেওয়া আছে, কালার দেওয়া আছে ব্ল্যাক। ঠিক আছে, ডিফল্ট কালার। এখান থেকে অ্যালাইনমেন্ট করা আছে, হরিজন্টালি অ্যালাইনমেন্ট করা আছে, ভার্টিক্যাল। ঠিক আছে, তারপর এখান থেকে রোটেট করা আছে 45 ডিগ্রি অনুযায়ী। ঠিক আছে, এখান থেকে মুভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো যেটা যেটা ব্যবহার করা আছে সবগুলো কিন্তু এখানে একবারে শো করছে। তো এটা আমরা আবার প্রথম করে তৈরি করি। ঠিক আছে, এটা তো আমরা দেখলাম যে রেডি ফরম্যাট একটা দেখলাম, আমরা একটা তৈরি করি। তো এইগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমাদের যেহেতু গাইডসটা প্রয়োজন হবে, গাইডসটা থাক। তো এখন যেটা করব, আমি একটা বৃত্ত নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে অ্যাকশন তৈরি করব। সার্কেল নিলাম, সার্কেল এখানে দেখাচ্ছে 2 পিটি 2 পিটি, 2 পিক্সেল 2 পিক্সেল। এখানে আমি দিলাম 9 পিক্সেল 9 পিক্সেল। ওকে, তো এখানে কি শো করছে? ইলিপস টুল, কারণ আমি এখানে ইলিপস টুলটা ব্যবহার করছি। তো ইলিপস টুলের ভিতরে কত সাইজ দিছি, এখানে 9 পিটি 9 পিটি। ঠিক আছে, এটা কিন্তু ঠিক শো করছে সেটাই। ঠিক আছে, তো তারপর আমি যেটা করবো, এখান থেকে এটাকে সেন্টার করে নিব। অ্যালাইনে যাচ্ছি, অ্যালাইন, অ্যালাইন থেকে সেন্টার। ঠিক আছে, এখন আমরা অ্যাকশনে দেখি কি আসছে। এই যে অ্যালাইনমেন্ট। ঠিক আছে,
আমি কি করছিলাম, প্রথমে হরিজন্টালি ক্লিক করছি, তারপর ভার্টিক্যালি ক্লিক করছি, এই জিনিসটা এখানে সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা। আমি একটু হালকা জুম করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের যে জিনিসটা আছে এটা সেন্টারে আছে, তো এটা আমাদের একটু সরানো দরকার। ঠিক আছে, যে মুভ টুলে আমি সিলেকশন টুলে ডাবল ক্লিক করছি, করার পর এখান থেকে আমাদের এই দিকে সরাতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে হরিজন্টালি সরাবো। হরিজন্টালি আমি দিচ্ছি, নয়েজ দিলে কতটুকু যায় দেখি, নিচের গুলো থাকবে 0। জিরোতে কাজ করে না। কিবোর্ড কাজ করতেছে না, এই জন্য 0 তো আমার আরেক জায়গায় আছে, আমি তো ভুলে গেছিলাম। না, ঠিক আছে, এতটুকু সরছে না। ও 9 দিয়ে মনে হচ্ছে যে একটু বেশি চলে যাচ্ছে, আমার এখানে দরকার হচ্ছে 4.5। ঠিক আছে, অর্ধেক। এখানে আমি কপি করলাম, কপি করার পর কন্ট্রোল এ অল সিলেক্ট। এখানে কিন্তু আমি যে কমেন্ট গুলো দিচ্ছি সবকিছু কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, এই যে মুভ করছি, তারপরে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করছি, এবার এটা কন্ট্রোল জি গ্রুপ, এখানে গ্রুপ শো করছে। ঠিক আছে, আবারও অ্যালাইনমেন্টে যাব, সেন্টার করে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে শিফট এক্স চেপে ফিল কালার করে দিলাম। তো এবার আমি পাথ ফাইন্ডারে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমি এটাতে ক্লিক করছি, 3 নাম্বারটা। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা দেখি কতটুকু আসছে, পাথ ফাইন্ডার পর্যন্ত কাজ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার যেটা করবো, এখান থেকে আমি উপর দিকে এটাকে উঠাবো, ডাবল ক্লিক। তো প্রথমে আমরা দিয়েছিলাম হরিজন্টাল, এবার আমাদের প্রয়োজন ভার্টিক্যাল। ভার্টিক্যালে দিচ্ছি আমি 20 দিয়ে এটাকে কপি করছি। ঠিক আছে, এবার কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল জি গ্রুপ, এবার আবারও অ্যালাইনমেন্টে যাচ্ছি, সেন্টার সেন্টার। ঠিক আছে, এবার রোটেট টুলে ডাবল ক্লিক করব, করার পর এখান থেকে 30 ডিগ্রি দেওয়া আছে, আমি 30 ডিগ্রি যেহেতু এখানে গাইডস রাখছি, 30 ডিগ্রি কপি। তারপর হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ঠিক আছে, কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল জি গ্রুপ। এবার আমি যদি এই অ্যাকশনটাকে স্টপ করে দিই, এখন আমরা যে কাজগুলো করলাম এই জিনিসটা শো করবে। ঠিক আছে, এখন আমি এটাকে কেটে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এই অ্যাকশনটা প্লে করে দেখি কি আসে। ঠিক আছে, হুম। বোঝা গেল, এই কাজটাই করা ছিল, যেটা আমাদের বারবার যেমন এই ধরনের কাজগুলো বারবার করতে হয়, সেই কাজটা আমরা একবার করে সেভ করে হুম। রাখতে পারি। ঠিক আছে, আমি বিভিন্ন সময় ম্যান্ডেলা ডিজাইন গুলো করি, এগুলো কিন্তু মানে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে নেওয়া হয় না, একবার মানে অ্যাকশন তৈরি করে সেটা শুধু অ্যাপ্লাই করি। হ্যাঁ, নতুন আচ্ছা কোনো আচ্ছা ডকুমেন্ট নিলেও এটা থাকবে? হ্যাঁ, নতুন কোনো ডকুমেন্ট নিলেও থাকবে। এটা মূলত আমাদের এই যে অ্যাকশনটা, ঠিক আছে, এই অ্যাকশনটা আমরা আলাদাভাবে সেভ করে রাখতে পারি। যেমন এই অ্যাকশনে একটা নাম দিতে পারি, আমি দিলাম ডাবলি, কারণ আমার কিছু কিছু কিবোর্ড কাজ করতেছে না, বাটন। ঠিক আছে, যেগুলো কাজ করতেছে এগুলো দিয়ে কাজ চালাচ্ছি। এখান থেকে সেভ অ্যাকশন, সেভ অ্যাকশন এটা আমি এটা এআই ফরম্যাটে শো করছে। ঠিক আছে, এআই এ। ঠিক আছে, আমি এখানে ডেস্কটপে দিচ্ছি, ডেস্কটপে দিলাম। দেওয়ার পর আমি ডেস্কটপে দেখি অ্যাকশনটা আছে কিনা, এই যে অ্যাকশন। ঠিক আছে, এরকম বিভিন্ন অ্যাকশন গুগলেও পাওয়া যায়, রেডিমেড অ্যাকশন গুলো। তো যেহেতু আমরা এটা তৈরি করলাম, এখন আমরা এই অ্যাকশনটা ডিলিট করে ফেলি। ঠিক আছে, এখান থেকে ডিলিট। এখন ধরেন যে আমি নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি, নেওয়ার পর আমি এটা অ্যাপ্লাই করছি আগে, BJD। আচ্ছা, এখন আমার ওই অ্যাকশনটা প্রয়োজন। ঠিক আছে, এখন আমি অ্যাকশনটা লোড করবো কিভাবে, এই কর্নারে এখানে ক্লিক করব, করার পর লোড অ্যাকশন। ঠিক আছে, এখানে ক্লিক করে আমি লোকেশনটা দেখাই দেবো কোথায় আছে। ডেস্কটপে যাচ্ছি, এই যে ডাবল ই নামে আছে, ওপেন। এখানে ডাবল ই চলে আসছে না, এখন আমরা এটা ক্লিক করে প্লে করে দেবো। ঠিক আছে, বুঝতে অসুবিধা আছে কারো? না ভাই।
ভাইয়া, এখন এইখানে যে পুরা কাজটা তো একসাথে শো করতেছে, এখন এইখান থেকে আমি যদি 50% চাই যে আমার শুধু এই পাতাটুকুই দরকার আর বাকিটুকু দরকার নাই, তো এইভাবে এতটুকু কি নেওয়া যাবে? মানে অর্ধেকটুকু আমার দরকার, বাকি অর্ধেকটুকু দরকার নাই, এরকম কি নেওয়া মানে যাবে? এখান থেকে আপনি অর্ধেকটুকু চাচ্ছেন, এখানে আপনি যখন অ্যাকশনটা তৈরি হ্যাঁ, করবেন অ্যাকশনে বিভিন্ন পার্ট হ্যাঁ, তৈরি করতে পারেন, ঠিক আছে? এখানে যেমন আমি প্রথম অ্যাকশনের মধ্যে কি করছি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে আলাদা আলাদা করে গাইডস রাখছি। এইভাবে আপনি অ্যাকশনটাও যে আচ্ছা, পাঁচটা পাঁচটা পাতা দিয়ে করলেন, 10টা পাতা দিয়ে করলেন, কিংবা এটার অ্যালাইন একটা রাখলেন, হ্যাঁ, বিভিন্ন অ্যালাইনে আপনি এটা সেভ করে রাখলেন, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাতে ক্লিক করবেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর এখান থেকে যদি মনে হয় যে এখান থেকে অর্ধেক করা প্রয়োজন, এখানে আনগ্রুপ করলেন, আনগ্রুপ করে অর্ধেক বাদ দিয়ে দিলেন, শেষ। না, সেটা তো ঠিক আছে, বাট অ্যাকশন থেকে অর্ধেক হ্যাঁ, অ্যাকশন থেকে যদি প্রথমে দরকার অ্যাকশনটা যদি হয়, অর্ধেক করে নেবেন। ঠিক আছে। যেমন এই আর জিনিসটা হচ্ছে এইখানে কি সেভ থাকে না ভাইয়া? এই অ্যাকশনে কি সেভ থাকে না? এই ফাইলে কি সেভ থাকে না? অ্যাকশনে, মানে এটা যখন দেখবেন মানে যে এই ফাইলটা কি? হ্যাঁ, এই ফাইলটা আপনাকে সেভ করে রাখতে হবে আপনার ইয়ের জন্য, যদি বারবার কাজ করতে চান, ঠিক আছে? এটা সেভ করে বিভিন্ন জায়গায় রাখতে ডেস্কটপে হবে। অথবা মানে পিসিতে সেভ করে রাখতে হবে। পিসিতে আপনি যে কোনো জায়গায় সেভ করে রাখেন, যেটা হচ্ছে যে আপনি বারবার কাজ করতে চাইলে যখন দেখা যাচ্ছে যে আপনার পিসিতে এটা নাই, ঠিক আছে, তখন এটা আপনি হুম, লোড করে নিতে পারবেন। আর আপনার ইলাস্ট্রেটর ভার্সন এবং অন্যজনের ইলাস্ট্রেটর ভার্সন যদি একই হয়ে থাকে, তাহলে আপনার অ্যাকশন দিয়ে অন্য কেউ কাজ করতে পারবে, ঠিক আছে? মানে আপনি একটা অ্যাকশন তৈরি করে দিলেন, আচ্ছা, যেমন অনেক সময় দেখা যায় যে আমি একটা ক্যামেরায় ছবি উঠাইছি, এই ছবি প্রত্যেকটা ছবি উঠানো সাইজ হচ্ছে একই মাপের ছবি উঠানো, সেগুলোকে একটা রেশিও অনুযায়ী ছোট করতে হচ্ছে, সবগুলো একই মাপে ছোট হবে। এরকম 2000 ছবি আছে, তাহলে 2000 ছবিকে যদি আমি একবার করে ছোট করতে যাই, অন্তত পক্ষে ধরেন হুম, 1 মিনিট, 1 মিনিট তো লাগবে, 1 মিনিটের কম লাগুক, 30 সেকেন্ড এরকম তো হ্যাঁ, লাগবে, তাই না? তো যেটা হচ্ছে যে হুম। যদি 30 সেকেন্ড লাগে, সেই জায়গায় আমি যদি 30 সেকেন্ডে 1000 ছবি একসঙ্গে করে ফেলতে পারি, তাহলে আমার জন্য সুবিধা না? তো এটা আমি কি যদি অ্যাকশনের মাধ্যমে করা যায়? অ্যাকশনের মাধ্যমে যদি আমি এখানে সাইজটা বলে দিই, দিয়ে যদি আমি ফাইল লোকেশন দিয়ে দিই যে আমার ডেস্কটপে এই ফোল্ডার থেকে এই ফোল্ডারে ছবি আছে, এখান থেকে নিয়ে তুমি এই ফোল্ডারে সেভ করবা, ঠিক আছে? সে ওই ফোল্ডারে যত ছবি আছে সব ছবি সাইজ করে অন্য ফোল্ডারে সেভ করে রাখবে অটোমেটিক। এটা কিভাবে করবে ভাই? মানে ভাই একটা নির্দিষ্ট রেজুলেশনে সেভ করবে এটা, মানে আপনি হাইট যে ওয়েট? আপনার যেটা বলে দিবেন, সাইজ। ঠিক আছে? আপনি যদি বলেন যে এখানে আমি উইথ হাইট দিয়ে দিব, সাথে কোনো ইফেক্টও দিয়ে দিব, আপনি যেটা যেটা করতে চান সবকিছু অ্যাপ্লাই করে ও সেভ করে রাখবে। আপনি যা ভাই দেখা এটা যাবে একটু দেখা দেন। এটা শুধু ইলাস্ট্রেটর না, ফটোশপেও আছে, ঠিক আছে? ফটোশপে এটা হচ্ছে হলে আপনার ইমেজ প্রসেসিং। আচ্ছা আচ্ছা। ভাই এটা দেখা দেন। সবই দেখাবো, কোনোটাই বাদ থাকবে না। আর যেটা হচ্ছে যে আপনাদের আমি তো ইলাস্ট্রেটরে যতটুকু, ফটোশপে অথবা ততটুকু আমার হবে না, তারপর আমি আপনাদেরকে জানাই দিছিলাম, ঠিক আছে? যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখান থেকে যেটা হচ্ছে যে স্ক্রিপ্ট, ইমেজ ট্রেস, আচ্ছা এখানে ইমেজ প্রসেসিংটা ধরে, আচ্ছা এখান থেকে আমরা আরেকটা কাস্টম অ্যাকশন দেখি। অ্যাকশন 5, নিউ অ্যাকশন। এখানে কিবোর্ড শর্টকাট আমরা সেট করে দিতে পারি, এখন প্রয়োজন হচ্ছে না, কালারও দিতে পারি, কোনো প্রয়োজন নেই। রেকর্ড, রেকর্ড করে এখান থেকে আমি ফাইলে যাচ্ছি, নিউ, নিউ, তারপর এখানে যে সাইজটা দেওয়া আছে, হ্যাঁ, ঠিক আছে? এখানে কিন্তু নিউ ডকুমেন্টস নিচ্ছে সে। তারপর এটা যেমন আমি কিছু কাজ করছি, এডিট টুল, 950, 950, সেভ এস, পরে। জব, এখানে আমি একটা ফোল্ডার করে দিই, এটা হচ্ছে নিউ ফোল্ডার, সেভ, ওকে। তো আমি এখানে দেখি অ্যাকশন কি কি কাজ করছে, সেভ এস পর্যন্ত আছে, ঠিক আছে? তারপর এখান থেকে আমি ক্লোজ করে দিলাম, এখানে কিন্তু ক্লোজটাও চলে আসছে, ঠিক আছে? তো এবার আমি এটা স্টপ করে দিচ্ছি। দেওয়ার পর আমার এই ফোল্ডার যেটা আছে, এই ফোল্ডারে গিয়ে আমি ফোল্ডারের ভিতর থেকে ডিজাইনটা ডিলিট করে দিচ্ছি, এই ফাইলটা ডিলিট করে দিচ্ছি।
কিবোর্ডে ডিলিট কাজ করছে না, আমি ম্যানুয়ালি করে দিই। আচ্ছা, এই ফোল্ডারে এখন কিন্তু কিছু নাই, তাই না? তো এখন আমি যেটা করব, ইলাস্ট্রেটর ওপেন করে আমি এখানে কোনো নতুন ডকুমেন্টস কিছুই নেই নাই, ঠিক আছে? শুধু অ্যাকশনে যাচ্ছি, অ্যাকশনে যাওয়ার পর এখানে প্লে করে দিচ্ছি। এটা ক্লোজ দেখাচ্ছে না? সে অটোমেটিক তার কাজ করে এখানে ফাইলে সেভ করা শেষ করছে, ঠিক আছে? তো এইভাবে আমরা যে কাজগুলো দেখাই দেবো সেই জিনিসগুলো সে অটোমেটিক করে সেভ করে রাখবে। বুঝে গেছে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে জি ভাইয়া, পাচ্ছি। জি ভাইয়া। হ্যাঁ, সবাই চুপচাপ আছেন তো, বুঝতে পারতেছি না। আচ্ছা, তো এটা গেল আপনার একটা ইমেজের ক্ষেত্রে, আমি স্যাম্পল দেখাইলাম। তারপর যেটা হচ্ছে যে ইমেজ প্রসেসিং, যেটা যেটা ফটোশপে আমি একটু ওপেন করি, যেহেতু ফটোশপের ক্লাস তো আমি নিব আপনাদের, তাই না? ভাই ফটোশপে সিসিটার দিয়ে দেন, ইলাস্ট্রেটর যেভাবে দিয়েছিল। এখানে আপনার যদি এতদিন পরে যদি সফটওয়্যার ইনস্টল নিয়ে প্রবলেম থাকে তাহলে তো সমস্যা। না ভাই, ওই মানে সিসিটা কোথা থেকে নামাবো আর কি, এর আগে লিংকটা দিয়ে দিছিলেন না, মানে 6 চালাচ্ছি তো, সিসিটা হইলে ভালো হয় আর কি। আপনাকে সরাসরি ক্রিয়েটিভ ক্লাউড থেকে নামাবেন। আর কি ক্র্যাক লাগবে না ভাইয়া? ক্র্যাক ফাইল তো আগের আছে। ক্র্যাক ওই একটা দিয়েই তো সবগুলো হয়ে যাবে। জি ভাই আমি করে নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই। এই যে এখানে স্ক্রিপ্ট, ইমেজ প্রসেসিং, ঠিক আছে? এখানে দেখেন যে ফোল্ডার সিলেক্ট করার অপশন আছে, যে আপনি কোন ফোল্ডারটা সিলেক্ট করতে চান, ফাইল লোকেশন। তারপর আপনি একটা অ্যাকশন তৈরি করে সেই অ্যাকশনটা এখানে সেট করে দিতে পারেন, যে আপনার অ্যাকশনের মধ্যে যা থাকবে সেই অনুযায়ী কাজ করবে। যেমন ইমেজ কোয়ালিটি, তারপর এখানে আমরা অ্যাকশন দিতে পারি, যে অ্যাকশনটা ব্যবহার করতে চাই, ঠিক আছে? আমাদের অ্যাকশন তৈরি করে দিতে হবে। যেহেতু এখানে অ্যাকশন নেই, আমরা একটা সাইজ দিয়ে দিই। এই সাইজ এখানে দিলাম 99। এখন আমাদের ওই ফোল্ডারে অবশ্যই ইমেজ রাখতে হবে, ইমেজ তো ওদের দুইটা একটা নাই। এখানে চারটে থাক। আমি কিন্তু এখানে শুধু কমেন্টটা দিয়ে দিচ্ছি যে এখানে সাইজের পরিবর্তন, আমি কিন্তু এটা দিই না এখনো। দেখেন সে অটোমেটিক অন করে কাজ করে আবার সেভ করে রাখছে, ঠিক আছে? এখন আমরা ফোল্ডারটাতে গিয়ে দেখি, এটা ছিল আমার প্রথম ফোল্ডার, ঠিক আছে?